नमस्कार बंधुरा आमी रूपा आज के आबार एकटा नतून भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई अनेक भालो आछो, आमिओ भालो आछि। আজকে দিনটা শুরু করলাম পুজোর মধ্যে দিয়ে। তারপরে আমি বরের জন্য একটু দিলাম ব্রেকফাস্ট, কারণ আমিও একটু বেরোবো আর ও বেরোবে, আমি দুজনেই যাব বাজার। তো ও ওখান থেকে হয়ে ডিউটিতে যাবে আর আমি বাড়িতে বাজার নিয়ে চলে আসবো। তারপরে ও একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল, কমপ্লিট করে আমরা বেরোলাম। তারপর দেখলাম বাইরে মিষ্টি এসেছে। মিষ্টি হলো আমাদের সেই পায়রাটা, ওকে কিছুদিনের জন্য রাখা হয়েছিল, যেহেতু ও সুস্থ হয়ে গেছে তাই ওকে ছেড়ে দেওয়া হয়েছে। একা একা এখন উঠতে পারে তাই চলে গেছে, কিন্তু ও আসে, খাবার দিলে জল দিলে খেয়ে যায়। মিষ্টিকে ওখানে গম তারপরে সর্ষে টর্ষে যে ওদের যে খাবার হয় পায়রার খাবার ওকে দিতে ও খেয়েছে, তাই আর জল নিয়ে ঘুরছে আমার বর এখানে ওকে দেবে বলে, কিন্তু ও আর খাবার ছেড়ে আসছেই না। কিন্তু আমাদের ওদিকে চলে যাচ্ছে সময়, কারণ ওর ডিউটির টাইম হয়ে যাচ্ছে, তাই আমি বললাম চলো যাই, জলটা এসে দেবো তখন খাক। বাজার কিছু দরকার ছিল, ওখান থেকে বাজার কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি। কী কী বাজার নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি। ট্রেন ডিম, তারপরে আছে কি ওটা চানাচুর। আর দোকানদার বললো যে ঝুড়ি ভাজাটা খুব সুন্দর খেতে, একটা নিয়ে যাও। 10 টাকা নিয়েছে, বলতে 10 টাকাটা ঝুড়ি ভাজা দেবো। ওটা ঠিক সেই ভুজিয়ার মতো, আমরা ছোটোবেলায় যে ভুজিয়া খেতাম না, 1 টাকা করে পাওয়া যেত, দেখে মনে হচ্ছে আর খেয়ে দেখা যাক কেমন লাগে। এটাই নিয়ে এসেছি। আমাদের মান্থলি বাজার, এটা আমার 1 মাসের বেশি হয়ে যাবে। 2টো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 2টো, এটা আছে, আরও একটা আছে, আর একটা হলুদ গুঁড়ো, আর মাছ আছে। এই মাছটা নিয়েছি 500 গ্রাম, বেশ ভালোই লাগে আমাদের খেতে। আমার বরের বলতে গেলে ফেভারিট, ইলিশ মাছের মতো খেতে। এখানে কি আছে, চিংড়িটা, চিংড়িটা কতটা ভালো পাইনি, কিন্তু তবুও আনতে হয়েছে। শাশুড়ি মা একটু চিকনি শাক পাঠিয়েছিল, এটা দিয়ে রান্না করবো তাই। আর এখানে আছে 2 রকমের মাছ, আমুদে মাছ আছে, এই একটা মাছ আছে, আবার এই একটা মাছ আছে, মিক্স প্রায় ইলিশ মাছের মতো। তো আমার বরের এটা খুব পছন্দের। মাছ কেটে উঠতে উঠতে আমার সময় লেগে গেল প্রায় 11:45। আর এদিকে আমি কিছুই খাইনি সকাল থেকে, মাথাতেও ছিল না, যেহেতু বাজার থেকে এসেছিলাম। আগে আমার এগুলোই ফোকাস ছিল, পরিষ্কার করে ধুয়ে নেওয়ার, আর তার জন্য ওগুলো করে নিয়েছি। করতে করতে প্রায় 12টা বেজে গেছে। আর আমাকে ওর জন্য লাঞ্চও বানাতে হবে, ও 2টোতে লাঞ্চ নিতে আসবে। তো তার মাঝে আমি ওই জন্য খিদে পাচ্ছিল বলে 2টো খেয়ে নিলাম বিস্কুট। তারপরে আবার লেগে পড়লাম কাজে। এবার বিস্কুট খেতে খেতে ভাবলাম একটু শাকটা বেছে নেবো। আমার শাশুড়ি মা আগের দিন পাঠিয়েছিল এই শাকটা, ওই মাঠ থেকে তোলা চিকনি শাক বলে এটাকে, আমি জানি না তোমরা কি নামে বলো বা কি বলো। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই খেতে লাগে, কিন্তু আমার আর আজকের হলো না, কারণ এতটা টাইম নেই। শাকগুলো বেছে কমপ্লিট করে আর রান্না হবে না, তো আজকে বেছে পরিষ্কার করে দেবো, কাল রান্না করবো। তো আমার বিস্কুট খেয়ে হলো না, তার জন্য আবার একটুখানি মুড়ি আর চানাচুর নিয়ে খেয়ে নিলাম, কারণ ভীষণ খিদে পাচ্ছিলো, আর না খেলে এনার্জি না পেলে রান্না করবো কী করে। ফাইনালি আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মেনু ছিল গরম গরম ভাত আর পুঁটি মাছ একটু ভাজা, পেঁয়াজ দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা। তো এইটা খেতেই আমাদের অসাধারণ লাগে, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর ছিল আমুদে মাছ আলু দিয়ে একটু ঝাল ঝাল করে মাখো মাখো তরকারি বানিয়েছিলাম। আর বেশ অনেক দিন টক খাওয়া হয়নি, তাই যেহেতু ছোটো মাছ ছিল তাই একটু বানিয়েছিলাম আলু দিয়ে। আর মা পাঠিয়েছিল কচু, এটা আমাদের বাড়ির কচু, মানে চাষ করা, সেই দিয়ে টক। তো তারপরে ও খাবার নিয়ে চলে গেল, ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি। আর আমি এখানে
একটুখানি ভাত খেয়ে নিচ্ছিলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।